বাইকের লাইন আপ। তো আমাদের সব রাইডাররা এখন রেডি হচ্ছে লাইন আপ করার জন্য, তারপরে আমরা বেরোবো। এখন টাইম হচ্ছে 4:24, আমরা লাইন আপ করে দিয়েছি। খুব বড় লাইন আপ হচ্ছে, প্রায় আমাদের 40 অ্যাভাব গাড়ি আছে, সবার বাইক আছে, বহুত বড় লাইন আপ হয়েছে সামনে থেকে পিছন অবধি। এবং প্রত্যেকটা 12 জনের পর একটা করে মার্শাল আছে। ফার্স্ট 12 জনের জন্য একটা মার্শাল, লাস্ট 12 জনের জন্য একটা মার্শাল, মিডিলে 12 জনের জন্য একটা মার্শাল, এরকম করে ভাগ করা রয়েছে। এরপরে আমরা বেরোবো। তো বেরিয়ে গিয়ে আমরা কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাটে আমাদের একটা টি ব্রেক হবে। আমরা যাচ্ছি নীলগিরিতে। নীলগিরি এবং খুব সুন্দর জায়গা, একটা জঙ্গলের মধ্যে ফরেস্টে আমরা ক্যাম্পিং করব। এবং যেতে যেতে বাকি কথা আপনার সঙ্গে বলছি। চলুন এবার বেরোনো যাক। তো আমরা এখন বাজে 4:32 এবং আমাদের লাইন আপ বেরিয়ে পড়েছে। খুব লম্বা লাইন আপ, মানে সামনের জন যদি আর পিছনের জন্য মধ্যে ডিস্টেন্স করা যায় প্রায় 2 কিলোমিটার মতো হবে। খুব সুন্দর, মানে একটা রাস্তার মধ্যে দিয়ে এরকম একটা বড় লাইন আপ গেলে লোকেও তাকিয়ে থাকে পর্যন্ত। এই রাইডটা অর্গানাইজ করা হয়েছে আমাদের রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের তরফ থেকে। অ্যাডভেঞ্চার্স ল্যান্ড 0.1
এই রাইডটা দুর্ধর্ষ হতে চলেছে, দুর্ধর্ষ। এবং সঙ্গে থাকুন, দেখতে পাবেন কত সুন্দরভাবে থাকছি এবং কোথায় থাকছি। ক্যাম্পেনিং হবে আমাদের, তার মধ্যে ফরেস্টে আমরা ট্রেক করতে যাব, অনেক কিছু আছে এর মধ্যে, ট্রাইবাল ড্যান্স আছে। তো সব কিছু জানতে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা পুরোটা। এখন টাইম হচ্ছে 4:46 এবং আমরা ক্রস করছি উলুবেড়িয়া। আমাদের সবাই চলে এসছে কোলাঘাটে, এখানে একটা টিপে হবে পুরো লাইন আপ। আমাদের বাইকের জায়গা দিতে পারছে না ভাই, বাইক রাখার আমাদের জায়গা তো হচ্ছে না, হোটেল ঢুকিয়ে দিচ্ছে পেটে। আমরা কোলাঘাট, সুমনদা লিড করছে, সুমনদা। আমরা কোলাঘাটে চায়ের পর এবার আবার বেরোচ্ছি, বেরিয়ে পরে আমরা আবার বেলদাতে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো এক জায়গায়। তার মধ্যে একটা সানরাইজ শ্যুটের জন্য দাঁড়ানো হবে। আমরা এবার দুভাগে ভাগ হয়ে বেরোবো, হাফ করে বেরোবো। সকাল হয়ে যাচ্ছে, ভোরে আলো ফুটছে প্রায়। কোলাঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং সবার বাড়ি যখন এখান দিয়ে যাই বলি, এটা হচ্ছে বাঁদিকে দীঘা চলে যাচ্ছে, সবার নুন রাস্তা সোজা চলে যাচ্ছে খড়গপুর চেন্নাই রোড। তো আমরা চেন্নাই রোড ধরে যখন এগোবো, চেন্নাই মুম্বাই রোড, আবার আগে গিয়ে বাঁদিকে একটা মুম্বাই রোড আলাদা হয়ে যাচ্ছে। চলুন, রাস্তায় আলো ফুটছে হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আলো ফুটে যাবে, সূর্য উদয় হবে। রাস্তায় সেরকমভাবে ফগ নেই এবং যতটা আসা হলো খুবই ভালোভাবে আসা হলো, কোনো প্রবলেম হয়নি কারণ। এই টিমে মার্শালিং করছে আমার খুব ভালো বন্ধু দেবাশিস এবং শুভজিৎ। ওরা খুব সুন্দরভাবে মার্শালিংটা করে। এখন বাজে 6:06 এবং আমি 100 কিলোমিটার ক্রস করে ফেলেছি। যত দিনের আমাদের কষ্ট সব কিছু ভুলে যেতে আমাদের সাহায্য করে এই বাইক রাইড, তাই জন্য আমরা বাইক রাইড করি। জীবন্ত বিস্তৃত মাঠ, আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপভোগ করুন এই সুন্দর দৃশ্য এবং এই রাস্তাটা। হচ্ছে দেবরা টোল প্লাজা ক্রস করছি, আমাদের জার্নির সেকেন্ড টোল। প্রথম হচ্ছে ধুলাগড় ক্রস করেছিলাম আমরা, এটা দেবরা। এটা চলে যাচ্ছে মুম্বাই রোড, আর এটা চলে যাচ্ছে চেন্নাই রোড দিকে, মানে খড়গপুর। এরপর থেকে রাস্তা একটু ন্যারো হয়ে যাবে, কিন্তু রাস্তা ভালো, খারাপ না। আপেল আপেল বেল্লার থেকে 28 কিলোমিটার আগে, মানে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট যেটা আছে তার থেকে 28 কিলোমিটার আগে 2 মিনিটের জন্য হোল্ড করেছি। এবং আমরা হাফ টিম এখানে এসেছিলাম, আর হাফ টিম পিছনে আসছে। হাফ করে যেতে হয়েছে কারণ আমাদের অনেকটা বড় লাইন আপ হয়ে যাচ্ছিলো। এই রাস্তাটা যেহেতু একটু সরু, তো ওর জন্যে আমাদের হাফ করে আসতে হয়েছে। এখন আমাদের কিছু ড্রোন শট হবে। আমাদের স্বাগত ভাই এখানে ড্রোন দিয়ে শ্যুট করছে, পাইলট আমাদের। বড় বড় লাইনের থেকে সব ভিডিও ফটো তুলছে, দাঁড়িয়ে যাচ্ছে সব লোকজন এত বড় লাইনে। আমরা এখান থেকে শ্যুট টুট করার পর আপাতত
ব্রেকফাস্ট পয়েন্টের দিকে এগোচ্ছি। আর ব্রেকফাস্ট পয়েন্ট এখান থেকে মোটামুটি 28 কিলোমিটার দূরে রয়েছে। ততক্ষণ আপনারা রাস্তাটা উপভোগ করুন। এইবার এই ট্রিপের এটা 3 নম্বর টোল আমরা ক্রস করছি। আলুর পরোটা হবে তো কেন বলতো, বানাতে শুরু না করলে তোমারই ভাবই যাবে। কি আসছে কাকিমা, আরো একদল আসবে, এটা একদল, আরো একদল আসছে। সেকেন্ড টিম আমাদের চলে এসছে। ফুল টিম চলে এসছে। হোটেল হলে ভাই এবার চাপ বেড়ে যাবে ভাই, বেলতে বেলতে হালাত খারাপ হয়ে যাবে হোটেলে। ফার্স্টে দুজন, তারপরে এত কি হলো ভাই, বলতে বসুন বসুন, এবার বসুন, কোথায় বসবে। আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, অনেক চাপে পড়ে গেছে, অনেকজন চলে এসছে না আমাদের। না না তো আমাদের এখান দিয়ে মহাকালী হোটেল থেকে এখন আমরা ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের দিকে। খাওয়া দাওয়াটা ভালোই ছিল খুব, এবং আপনি আপনাদের সঙ্গে কার্ডটাও শেয়ার করে দেবো, নাম্বারটা। এই উদ্যোগে গেলে এইখানে খেতে পারেন, এবং আগে থেকে ফোন করে দিলে অনেক মেম্বার থাকলে ওরা বানিয়েও রেখে দেবে। আপাতত আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এইটা আমাদের এই যে 4 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি এবারে। এই টোল প্লাজাটা কোনো নাম যাই না, কিন্তু এই টোল প্লাজাটা উড়িষ্যাতে, আমরা উড়িষ্যাতে এন্টার করে গেছি। লাস্ট টাইম যখন বাগদা বেরিয়েছিলাম আমরা এই রাস্তা ধরেই গেছিলাম, তো ওই সময় এই টোল প্লাজাটাই ক্রস করেছিলাম। এবং যদি আপনারা বাগদা বিচের ভিডিও দেখেননি এবং কীভাবে আমরা মজা করেছিলাম, কত মজা করেছিলাম, কীভাবে গেছিলাম, কোথায় ছিলাম, এইসবগুলো জানতে আমার বাগদা বিচের যে ভিডিওটা রয়েছে সেটা ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান দিয়ে গিয়ে দেখে নিতে পারবেন। এটা সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ড থেকে উৎপত্তি হয়েছে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গল হয়ে গিয়ে আমাদের বে অফ বেঙ্গলে মিশেছে। হ্যাঁ হ্যাঁ, না না আছে আছে, পিছনেই আছে। এই নদীটা পেরোনোর পরেই একটু রাস্তার কাজ হচ্ছে, রাস্তাটা খারাপ রয়েছে। NH60 ভুবনেশ্বর 224, পারাদ্বীপ 240, চেন্নাই 1492 কিলোমিটার। দিগন্ত বিস্তৃত মাঠ, পুরো কিছু দেখা যাচ্ছে না, লাস্ট অব্দি পুরো মাঠ আর মাঠ। এই রাস্তাটা একটু খারাপ আছে, হালকা ফুলকা প্যাচেস আছে, খুব একটা খারাপ না, বাট হালকা ফুলকা প্যাচেস আছে, কয়েকটা বাম্পার আছে। রাস্তাটা কাজ হচ্ছে, এই ব্রিজটার পাশে ওই নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটা দেখেই মনে হচ্ছে অনেক বছর পুরনো। এই পাশে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কাজকর্ম হচ্ছে বলে হালকা প্যাচেস ট্যাচেস রয়েছে। এমনি আপাতত এতক্ষণ ধরে যে রাস্তায় পুরো রাস্তাটাই অসাধারণ, রাস্তা নিয়ে কোনো প্রবলেম হয়নি কারোরই। রূপটাই পাল্টে যায় মন্দিরের উড়িষ্যাতে ঢোকার পর। মন্দিরটা
এখানকার মন্দিরগুলো সব ডিজাইনই অন্য ধরনের পুরো। মোটামুটি 4-5 কিলোমিটার মতো রাস্তা একটু প্যাচেস ছিল, একটু বাম্পার বেশি ছিল, রাস্তা কাজ হচ্ছিল, তাই প্রবলেম ওইটুখানি। বাদ বাকি তারপরে রাস্তাও মোটামুটি ভালোই। এখানে এখনো অবধি রোদ্দুর ওঠেনি এবং ওয়েদার পুরো মেঘলা রয়েছে। বাপরে বাপ, কি কাজ হচ্ছে এখানে, ধুলোই ধুলো। আমরা এখন বালাসোর যে রেল ক্রসিংটা আছে, ক্রসিংটা ক্রস করে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আবার সেই আমাদের পুরনো ফরমেশান, যেটা সকাল ভোরবেলা আমরা শুরু করেছি, সেই ফরমেশানটা করে আবার আমরা এগিয়ে যাব। এবার এখান থেকে আর দাঁড়াবো না, এবার সোজা চলে যাব আমরা আমাদের যেখানে হোটেল বা কটেজ রয়েছে, টেন্টগুলো ক্যাম্প যেখানে হবে আমাদের, সেই ক্যাম্প এরিয়াতে সবাই একসঙ্গে লাইন আপ করে ঢুকবো। আমরা আমি এখন অবধি 260 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে 260 কিলোমিটার রাইড করা হয়েছে। খুব ধীরে সুস্থেই সবাই চালানো হয়েছে, কোনো তাড়াহুড়ো ছিল না, আরামসে সবাই মিলে একসাথে রাইড করা হচ্ছে। আবার আমাদের লাইন আপ শুরু হয়ে গেল। এই বাঁদিকে কাট আউটটা দিয়ে আমরা চলে এলাম, তারপরে মেন রোডটা বেরিয়ে যাচ্ছে। আর হোটেল রয়্যাল হিল, হোটেলের থেকে আমরা নিচের দিকে এলাম আর গিয়ে ক্রস করবো যে রাস্তাটা গেছে তার নিচে যে বাইপাসটা আছে, সেই বাইপাস দিয়ে ক্রস করছি। করে সোজা বেরোবো, সোজা তোমরা দেখা যাচ্ছে যাই না সামনে যতটা মনে হচ্ছে কোনো হিল আছে, হিল ক্যামেরাতে কতটা ধরতে পারছে তা আমার বুঝতে পারছি না। সামনের ভিউটা ওয়াও, সামনের ভিউটা সত্যি ওয়াও, অসাধারণ অসাধারণ। এতক্ষণ জার্নি করে আসার পর এই ভিউটা দেখে মনটা পুরো ভরে গেল মনটা একদম। এখন মনে হচ্ছে এতক্ষণের জার্নিটা সার্থক হলো, সার্থক। সেই রাত্রিবেলা থেকে না ঘুমিয়ে না দিয়ে যে জার্নিটা আমরা করছি এটা সার্থক। এখানে একটা এইচপি পেট্রোল পাম্প আছে। ওগুলো বাইক যাচ্ছে যখন, লোকজনগুলো সব তাকিয়ে রয়েছে চারিদিকে। চোখে যেটা দেখা যায় সেটা কতটা ক্যামেরাতে ধরা পড়ছে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে অপরূপ দৃশ্য দেখে মনটা আমার ভরে গেল। এখানে প্রায় মোড়ে মোড়ে মন্দির। এই মন্দির থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, সরু রাস্তা, গলির রাস্তা মতো। বাড়ি থেকে এখন অবধি 277 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। একবার বাঁদিকের ভিউটা দেখুন, বাঁদিকে
আবার এই মন্দিরটা একদম সামনেই বাঁদিকে যে গলিটা ঢুকছে সেই গলিটা থেকে আমরা ঘুরে যাচ্ছি। জায়গার নাম এখানকার ভাষায় কি লেখা রয়েছে বুঝতে পারছি না, কিন্তু ভিউটা অসাধারণ। গ্রামের একটা আঁকা পাকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের যে ক্যাম্প আছে ক্যাম্পের উদ্দেশ্যে। আবার একটা মন্দির, ওখান থেকে আবার লেফট। ওয়াও, ভিউটা দেখুন একবার। অবশেষে আমরা এসে গেছি আমাদের লোকেশনে। কেমন কেমন প্রি ওয়েডিং শ্যুটটা কি এখানে বুক করে দেবো? এখানে আমরা ড্রোন শ্যুট নিতে পারি একটা। ভালো লাগবে কিন্তু, দুর্ধর্ষ লাগবে আর এই সময়। ওই দিক থেকে উড়ে এসে একটা দেখা যাচ্ছে। দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। আর ভিউটা দেখি আপনাকে। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে আমাদের কুম্ভক্ষেত্র, এবং কুম্ভক্ষেত্র যাওয়ার রাস্তা ভেলায় করে, এবং ভিউটা অসম অসম ভিউ এখানে। ভাই চলে কুম্ভক্ষেত্র, Riders Community of Bengal welcome you to देखिए भाई আমরা এখন ক্যাম্পে এন্টার করছি। পুরো মাড হাউস, মাটির রাস্তা। এখানে এটা মনে হয় পুজো মুজো হয় কিছু এনাদের। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে, খেজুর, লেবু, শরবত। পরপর সব টেন্ট সাজানো রয়েছে। আমাদের নিশান রেজিস্ট্রেশনে বসেছে। আমাদের ভেলাতে দেওয়া হবে। নিশান নামটা লেখ। নিশান রান্না হয়ে গেছে, এবং খেতে যাওয়ার জায়গাটা এরকম এরকম একটা সুন্দর বাসের ওপর দিয়ে লাইট ফাইট লাগানো, গিয়ে জায়গাটা দুর্দান্ত দুর্দান্ত, পুরো গ্রাম্য পরিবেশ, জায়গায় খাওয়া। এখানে রান্না হয়, রান্নাঘর, আর দুর্দান্ত জায়গা খাওয়ার, খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া। ও কিন্তু কোনটা কারণ বুঝতে পারছি না। এইটা 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 আবার একটা করে থালা, একটা করে এটা, তাই তো? হালকা সময় কাটাতে কলকাতার ভিড়ভাড় থেকে এসে একদিনের জন্য এখানে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। কি ভাই, কেমন লাগছে? দারুণ দারুণ, অসম অসম। দেখতে চারিদিকটা কেমন বিউটিফুল লাগছে। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ট্রাইবাল ফুডের ভান্ডার,
উড়িষ্যাতে এসে উড়িষ্যার খাবার খাচ্ছি আমরা। Tribal এটা food. এখন ট্রাইবাল ফুড, একদম গ্রামের খাবার বলতে পারি। প্রায় 15+ আইটেম আমাদেরকে সার্ভ করা হচ্ছে, খুব সুন্দর এবং খুব ভালো খেতে। ভাত, স্যালাড, এটা কি মাছ ভাজা, শাক ভাজা, শাক ভাজা, ধোকা ডালনা, লেবু সালাদ, আচার, লেবু। আচ্ছা, এটা পাতা কোচানো। এটা পাতা কোচানো, হ্যাঁ। বাহ। ওর থেকে ছোট। সঙ্গে আছে পাঁপড়। কাজ করে বাট পিওর চাটনি নয়, এটা গাজর আর মনে হয় এটা লাউ। বাহ। তো আমরা এখন পাহাড়ের পদতলে এসেছি, পুরো জঙ্গলে ঘেরা চারিদিকে। আমরা এখন যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চারাস জায়গা। কি বলবো, এখানে অনেক ধরনের পশু পাখি আছে। তার মধ্যে পশু পাখিগুলোর মধ্যে একটা পশু পাখি আপনাকে আমি শিগগির দেখাবো। আপনার সাথে থাকবেন, একটা পশু এক জিনিস দেখাবো আপনাকে। চলুন আসুন। ওই যে নীল জামা পরে যে পশুটা যেটা যাচ্ছে দেখুন, এই যে এটা একটা ভোঁদর আছে, কিন্তু দেখতে মানুষের মতো। এটা খ্যাকশিয়াল, দেখা ক্যামেরা, দেখা খ্যাকশিয়ালটাকে দেখা, উল্টা কালো সাদা হয়। এভরিওয়ান, সো দ্য অ্যাডভেঞ্চারল্যান্ড আমাদের নাম এই ইভেন্টটা, অ্যান্ড তার সার্থকতা হতে চলেছে প্রত্যেকটা মুহূর্তে। এবং এখন বাজে বিকেল 5টা, অ্যান্ড আমরা চলেছি একটা নাম না জানা বেসিক্যালি জলপ্রপাতের উদ্দেশ্যে। পেছন দিকটা দেখাবো, এটা পুরো জঙ্গল ট্রেলস ছিল যেখান দিয়ে আমাদের বাইকগুলো এসছে, এবং এই অবধি জায়গা। কজ এরপর যদি এই দিকটা দেখাই, পুরো পাহাড়ের উপর উঠে যেতে হচ্ছে। সো এটা পার্ট অফ ট্রেকিং, তো বেসিক্যালি জঙ্গল হাইকিং। তো আমরা যেটা করতে চলেছি এখন, প্রায় 1 কিলোমিটার ওপর দিকে যেতে হবে, অ্যান্ড দেন আমরা ওয়াটারফলসটা দেখতে পাবো। তো ফুল অ্যাডভেঞ্চার। বিকেল 5টা বাজে, অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি যাবো অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব নামবো। কি অপেক্ষা করছে জানি না, দেখা যাক, সাথে থাকো, দেখাচ্ছি তোমাদের। ছোটোখাটো ফাইডেশন বাইক 10 মিনিটের মধ্যেই দম সবার কাহিল। ফুল ট্রেকিং, দারুণ এক্সপিরিয়েন্স। আমাদের ট্রেকিংটা শুরু হয়ে গেছে এবং খুব সুন্দর জায়গা, জঙ্গলে ঘেরা, দারুণ। তো আমাদের এখানে এসে একটা খুব সুন্দর চূড়া টাইপের দেখা গেছে, তারপর আমরা উঠি। এটা চূড়াই তো একটা খুব সুন্দর জায়গা, এর উপর উঠে সব থেকে ভিউটা দেখাই একবার। চারিদিকে দারুণ। আমরা যা ট্রেক করা শুরু করেছি, 2 মিনিট না হেঁটে 10খানা ফটো তুলেছি, ঠিক আছে? 2 মিনিট হেঁটে 10 মিনিটে 10টা ফটো তুলেছি। এটা হচ্ছে আমাদের ট্রেকিংয়ের নমুনা, কিন্তু সত্যি খুব সুন্দর এবং ভালো ট্রেক হতে চলেছে আমার মনে হচ্ছে। ট্রেকিংয়ের জায়গাটা খুব সুন্দর এবং একটু কঠিন হলেও হতে পারে আগে। ওই নিচে হচ্ছে ঝর্ণা, কিন্তু ঝর্ণার এখন জল নেই, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। বর্ষাকালে জল থাকে, কিন্তু জায়গাটা দুর্ধর্ষ। এখানে ট্রেকিং করতে করতে আমাদের বন ময়ূরের অনেক আওয়াজ পাচ্ছে, অনেক ময়ূর ডাকছে। এবার আমরা ডাউন হব, নিচে যাবো। দারুণ ছিল। সেই
সিলিং জঙ্গলের মধ্যে আমরা ইভিনিংয়ে আমাদের ক্যাম্প খুব সুন্দরভাবে সেরে উঠেছে। চলুন ওটাতে দেখিয়ে দিই ক্যাম্পটা কীরকম লাগছে ইভিনিং। মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে, আমাদের অনেক অনুষ্ঠান আছে যেমন ট্রাইবাল ড্যান্স। জুড়ে থাকুন, দেখতে থাকুন কী কী প্রোগ্রাম আছে আমাদের পরবর্তী, এবং আশা করি খুব ভালো লাগবে। এবং তো ফেসবুকের মাধ্যমেই হয়েছে, তো আস্তে আস্তে আমি অনেকটাই জড়িয়ে গেছি আরসিবির সঙ্গে। আরসিবি আমার একদম এই জায়গায় চলে এসেছে এখন। আরসিবি ছাড়া কিছু ভাবতেই পারি না। আমি প্রথমেই দেখে নেব অপরাজিতাকে, ওর মুখ থেকে একটু শুনে নিতে চাই যে লাইনার্স কমিউনিটি অফ বেঙ্গল কেন সৃষ্টি হলো। 2019 সালে 5 বন্ধু মিলে আমরা, ঠিক আছে, এই প্ল্যাটফর্মটা স্টার্ট করা। তো যখন আমরা গুরুদংমার থেকে ফেরত আসি কলকাতায়, এরকম একটা ঝড় যুদ্ধ ফেস করে ফেরত আসি, তখন একদিন কথায় কথায় আমরা ভাবি যে আচ্ছা যদি এরকম একখানা প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে আমরা ঘুমালেও কিছু মানুষ জেগে একে অপরের প্রবলেম সলভ করতে পারে, তাহলে কেমন হয়। জেনারেলি লং রাইডে গেলে সোলো যাই, যাকে ওপরওয়ালাকে বিশ্বাস করি, ভরসা করি, তাকে ভরসা করে তার নাম নিয়ে বেরোই, আর আরসিবির নাম নিয়ে বেরোই। এই ভরসাটা আমার ভেতর আছে যে আমি যেখানে থাকি, যাই থাকুক না কেন, আরসিবি আমার পাশে আছে 24/7, পৌঁছবেই পৌঁছবে। আমার নাম পৃথ্বীরাজ, আমি আমার ওয়াইফ সৈনিক সাথেই রাইডে যাই, খুব একটা একা যাই না। আর পুরুলিয়া, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এগুলো করেছি, আর রিসেন্টলি নর্থ বেঙ্গল করেছি। কারণ হচ্ছে প্রচুর সোলো রাইড হয়ে গেছে, করে ফেলেছি, গ্রুপ রাইড এখন করছি। আগে ভার্সন 2 চালাতাম FZ, এখন চালাচ্ছি সুজুকি স্ট্রং। মানে দুটো জিনিস হচ্ছে আমার কাছে, হচ্ছে কনফিডেন্স আর হ্যাপিনেস। লাভলি লাভলি। 1 বছর আগে ঠিক এই মাসেই তৈরি হয় 12 ফেব্রুয়ারি। তো দেখতে দেখতে আমরা একটা বছর আরসিবির হাত ধরে এবং আরসিবির উইংস হিসেবে ভালোভাবে গ্রো করছি এবং এগিয়েছি। এবং